Hello, welcome to differentiation lecture series from School of Contribution. In this video, we'll discuss partial differentiation. এই ভিডিওতে আমরা ডিসকাস করব কখন partial differentiation ইউজ করতে হয় এবং কোন কোন ফাংশনের জন্য partial differentiation applicable. কখন partial differentiation ইউজ করতে হয় বা কোন ফাংশনের জন্য আমরা partial differentiation ইউজ করতে পারি তা বোঝার জন্য আমরা এই ফাংশনটা একটু দেখে নিই. So let's consider this function. So this function says that z is a function of two different variables x and y. So in a sense একটা ফাংশন যদি একটা ভেরিয়েবল যদি তার একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাহলে আমরা বলতে পারি যে ওই ক্ষেত্রে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রুল ইউজ করতে পারব. সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি দুই বা তার বেশি হয়ে থাকে তাহলে আমরা ওই ক্ষেত্রে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন টেকনিক ইউজ করে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা ডিরাইভ করতে পারব. সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা দুই বা তার বেশি হলে আমরা ওই ক্ষেত্রে partial differentiation ইউজ করতে পারি. So let us define this function in terms of x and y in this way. So z is equal x and y. So z is defined in this way. এখন আমরা যদি z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, y কে ফিক্সড রেখে, তাহলে আমরা z কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে পারবো x এর সাপেক্ষে. আবার x কে ফিক্সড রেখে যদি z কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, then we differentiate z with respect to y partially. এটা হচ্ছে কনসেপ্ট. এখন আমরা একটা एग्जांपल সহকারে দেখব যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে অ্যাকচুয়ালি অপারেট করতে হয়. So let us consider this function. So we want to differentiate this function partially. So partial differentiate করার সবচেয়ে ফার্স্ট স্টেপ হচ্ছে we differentiate z with respect to x. এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে এই কার্লি ডি, এই ডিটা একটু ডিফারেন্ট. এই ডি এর মানে হচ্ছে we differentiate partially. সো এই ডি এর সাইন, এই ডিটা ইউজ করার কারণ হচ্ছে আমরা উই আর পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং জি উইথ রেসপেক্ট টু এক্স. যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব আমরা এই সাইনটা ইউজ করব. সো উই ডিফারেন্সিয়েট পার্শিয়ালি জি উইথ রেসপেক্ট টু এক্স এন্ড জি ইজ এক্স ওয়াই. যখন আমরা এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দ্য ভ্যালু ইজ সিম্পলি 1. আর যেহেতু y ফিক্স থাকবে, সো y এখানে চেঞ্জ হবে না. সো y এখানে ফিক্সড, শুধু x চেঞ্জ হবে. সো x চেঞ্জ হয়ে এটা 1 হয়ে যাবে. সো আমরা আলটিমেটলি পাবো হচ্ছে ডেল্টা z ডিভাইড বাই ডেল্টা x ইকুয়াল y. আবার যদি আমরা এই ফাংশনটাকে z কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো ডেল্টা z ডিভাইড বাই ডেল্টা y ইকুয়াল ডেল্টা ডিভাইড বাই ডেল্টা y মাল্টিপ্লাইড বাই z. ওকে, এখন আমরা যদি y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা 1 হবে, বিকজ y ডিফারেন্সিয়েট if we differentiate y with respect to y, this simply equal 1. and x যেহেতু ডিফারেন্সিয়েট আমরা করব, এখানে x যেহেতু চেঞ্জ হবে না, সো x এখানে ফিক্সড থাকবে. সো আলটিমেটলি we get delta z divided by delta y equal x. So this is the ordinary process how we carry out partial differentiation in reality. Okay, now once we get familiar with the partial differentiation method and techniques, now we can elaborate these techniques by using as example math. So let us consider this example math over here. So this says that z is a function of x and y, and z is defined this way: 9x square into y and multiplied by x plus y whole cube. এখানে আমরা দুটো জিনিস খেয়াল করব. যদিও এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন টেকনিক এখানে আমরা ইউজ করব, z কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x and y. এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দুইটা টার্মস মাল্টিপ্লিকেশন আকারে দেওয়া হয়. একটা হচ্ছে এটা x স্কয়ার 9x স্কয়ার into y, and then another term হচ্ছে x plus y whole cube. সো এটাকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ দ্য হেল্প অফ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন রুল, কারণ এখানে মাল্টিপ্লিকেশন ফরম্যাটে দেওয়া. সো আমরা ফার্স্ট অফ অল আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব এবং এটাকে ফিক্সড রাখবো. দেন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, দেন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে ফিক্সড রাখবো. So we differentiate partially with respect to x, and we use the partial differentiation sign delta and delta. Okay, so if we differentiate partially first terms, we differentiate this with respect to x. Then we differentiate second term, and we keep the second term fixed, and then plus comes from the product differentiation rule. And then we differentiate the second term with respect to x and keep the first term fixed. Okay, এভাবে আমরা ফর্মুলা আকারে এটাকে সাজানোর পর আমরা এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন টেকনিক ইউজ করে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারব. সো ইফ ইউ ডিফারেন্সিয়েট 9x স্কয়ার into y with respect to x, we see that y is fixed, y চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে x. সো x এর উপর এখন পাওয়ার হচ্ছে 2, so 2 will come down. So this 2 will come down, 9 into 2 over here, and this will become 18. And from the power we minus 1, that means 2 minus 1, and then multiplied by y,
and since this term is fixed, so we also multiply with these terms x plus y whole cube, then plus আমরা যদি এই টার্মসটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো এখানে আমাদের এটা হচ্ছে y এখানে কিউব এখানে পাওয়ার হচ্ছে 3, so 3 will come down and then x plus y, and এখানে 3 থেকে আমরা -1 করব, so it -1 from the 3. এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে একটা কম্পোজিট টার্ম, এটা একটা কম্পোজিট টার্ম x plus y whole cube. সো আমরা প্রথম এটাকে টোটালি ডিফারেন্সিয়েট করব, দেন আবার আমাদের ইনসাইড যে টার্মটা থাকবে ভিতরে যে কম্পোজিট টার্মটা সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x. এখন যদি আমরা x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি সেটার মান হবে 1, আর y কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি সেটার মান হবে 0, কারণ y চেঞ্জ হবে না. সো আলটিমেটলি উই মাল্টিপ্লাই উইথ দিস টার্মস 1. সো আলটিমেটলি if we multiply with these terms 1, this simply becomes these terms. Then we multiply 9x square into y. So if we finally write down the result, we get this final result of differentiating z with respect to x, and this is simply equals 18xy multiplied by x plus y whole cube, 27x to the x square y multiplied by x plus y whole square. Okay, so far this is the partial differentiation of z with respect to x. And now in the same manner we can also differentiate z with respect to y. So if we differentiate z partially with respect to y, we get this. Now first we differentiate the first term with respect to y and keep the second term fixed. Then we put plus sign over here because we are using product rule. Then we differentiate second term with respect to y and keep the first term fixed. এভাবে ফর্মুলা আকারে বসানোর পর দেন আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন টেকনিক ইউজ করে এটাকে ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি. সো ইফ ইউ ডিফারেন্সিয়েট z উইথ রেসপেক্ট টু y, we see that x এখানে চেঞ্জ হবে না, we are changing only y. so y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 1 হবে. so ultimately we get 9x square and then multiplied by x plus y whole cube, then plus we put plus over here. then আমরা এখানে এটাকে ডিফারেন্সিয়েট করব টোটালি, এখানে পাওয়ার হচ্ছে 3, so 3 will come down. So 3 will come down, and then from 3 we also -1 because using the power rule of differentiation. And then যেহেতু এটা কম্পোজিট টার্মস, আমরা এখন ভিতরে ইনসাইড টার্মটাকে ডিফারেন্সিয়েট করব ইউজিং দ্য চেইন রুল মেথড. সো এখানে আমরা যদি x কে ডিফারেন্সিয়েট করি y এর সাপেক্ষে এটার ভ্যালু হবে 0, আর y কে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটার ভ্যালু হবে 1, আর 1 দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি এটা সিম্পলি দিস টার্মস. And then ultimately we also multiply 9x square into y with this term. So now if we write down the final result, we get this. So delta z by delta y equal 9x square multiplied by x plus y whole cube plus 27x square y into x plus y whole square. So this is the final result. Now we have seen how to differentiate partially this function with respect to x and y. And we have also seen the partial differentiation techniques and method, and when to use partial differentiation techniques in doing differentiation. And that's all from this video.